সংসারের দায়িত্বগুলো আমি কোনোভাবেই না এড়িয়ে যেতে পারি না। সে নিজের শরীর খারাপই হোক, আর এখন তো ছোট বাচ্চা আছে, ওর শরীর খারাপই হোক, সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমি সুন্দরভাবে পালন করার চেষ্টা করি সব সময়। সেটা কম পারি বেশি পারি, কিন্তু পালন করার চেষ্টা করি। তো যাই হোক, নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আগের দিন তোমরা তো দেখেছিলে আমি আর কি ঘর গোছাতে এসেছিলাম, তো সেই অবধি আর কি ভিডিওটা শেষ করেছিলাম। আর আজকে কিন্তু তারপর থেকেই তোমাদের সাথে আর কি শেয়ার করছি ভিডিওটা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, সুন্দর করে কিন্তু আমি ঘর গুছিয়ে নিয়েছি। হাজব্যান্ড তো বিছানাটা গুছিয়ে রেখে গেছিলো, আর এই যে যতটুকু যা পেরেছি কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে টেবিলের উপরটা তো আর কি দেখলেই যে কালকে পরিষ্কার আর কি করা দেখিয়েছিলাম তোমাদের, দেখো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই টেবিলটা কিন্তু আমি আর কি দিনে 2-3 বার আমার পরিষ্কার করা লাগে। আরিয়ান যখন আসে তখন ছড়াই আর কি, ছড়িয়ে ছিটিয়ে রাখে এদিক সেদিক। ওই বিকালের দিকটা আর কি আসে, তখন আর কি ছড়িয়ে ছিটিয়ে রাখে। আবার সকালবেলার দিকে একবার পরিষ্কার করি, রাতে শোয়ার সময় করি, আবার দুপুরে যখন ঘর গোছাতে আসি তখন একবার কিন্তু পরিষ্কার করি। তো নিজেদেরও আর কি এটা সেটা যখন দরকার হয় তাড়াতাড়ি সময় হয়তো নিয়ে চলে যাই, তখন একটু অগোছালো হয়ে যায়। আর প্রচণ্ড পরিমাণে না ধুলো পড়ে টেবিলটার ওপরে, সেই জন্য আর কি বারবার কিন্তু পরিষ্কার করতে হয়। তো যাই হোক, 2-3 বার মোটামুটি আমার পরিষ্কার করা লাগে। তারপর দেখো সুন্দর করে তো ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। উপরের সমস্ত ঘরগুলোই কিন্তু আর কি ঝাড় দিয়ে নেব। এই যে আমাদের ঘর, তারপর এদিকে মায়ের ঘর, ভাইয়ার ঘর, সমস্তটাই কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু আর কি নিচে এসেছিলাম। নিচে আসার পরে আরিয়ানকে না স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর তো জ্বর হয়েছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, ওই জন্য আর কি বারে বারে করে কিন্তু ওকে একটু একটু করে আর কি খাওয়ানোর চেষ্টা করছি। আর আজকে তো কিছুতেই ও তাকাতে পারছিল না, এতটাই ঘুম পেয়ে গেছিলো। মানে ওর শরীর খারাপ হলে না একদমই জেগে থাকতে পারে না, সেই জন্যই তাড়াতাড়ি স্নান করিয়ে আর কি খাইয়ে দিয়েছিলাম। তারপর এখন ঘুমোচ্ছে। আর তারপরেই না আমি চলে এসেছিলাম আমাদের পাশের জমিতে, যেখানে বেগুন গাছ লাগিয়েছে আর কি বাবাই। তো দেখো কতগুলো বেগুন হয়ে রয়েছে। মা না জানেই না যে গাছে বেগুন আছে। আর এদিকে না বেগুনের তো প্রচুর দাম এখন, আর সেই জন্যই না আর কি বেগুন এখন কিনলে, মানে সবজি আমাদেরকে যে বিক্রি করতে আসে যে কাকুটা, ওনার কাছে তো প্রায় দিনে দেখি বেগুন থাকে না। এদিকে গাছে কত বেগুন হয়ে রয়েছে। মা আর কি আজকে একটু তিতো রান্না করেছিল, মানে সমস্ত আর কি সবজি দিয়ে, অনেক রকম সবজি ছিল, তার মধ্যে বেগুনটা না দিলে কি আর ভালো লাগে। আমি মাকে বলছি তুমি বেগুন দিলে না। তো মা আর কি জানে না গাছে বেগুন রয়েছে, যেহেতু ঘরে বেগুন ছিল না, সেই কারণে না বেগুন, ওই আমি বললাম গাছে কিন্তু আমি অনেকগুলো বেগুন দেখেছি আগের দিন, তো সেটা আর কি নিতে গেছিলাম। তারপরেই কিন্তু আর কি সমস্ত রান্নাবান্না বললো মাকে জোগাড়যন্ত্র করে দিয়েছিলাম। তারপরে তো দুপুরে অনেকগুলো কাজ থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, নিচের উপরের ঘর তো ঝাড় দিয়ে রেখেছিলাম, তারপর নিচের ঘর ঝাড় দেওয়া, নিচের ঘর মোছা। তো হাজব্যান্ড আর কি মুছে দিয়েছিল, আর আমি কিন্তু ওই ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপর বাইরে কুকুর বেল খেতে দেওয়া, আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাওয়ানো, তো সমস্তটাই কিন্তু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমাদেরও খেতে খেতে অনেকটা আর কি লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ভাবছি এবার থেকে একটু তাড়াতাড়ি করে করবো। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া আর পরে কিন্তু এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আর কি গুছাতে অনেকটা আর কি অগোছালো হয়ে রয়েছে। মা তো রান্না করতে করতে রান্নাঘরটা গুছিয়ে নেয়, মানে অনেকগুলো বাসন কিন্তু ধুয়ে রাখে, তারপরেই কিন্তু আর কি রান্নাঘরটা বেশ অগোছালো হয়ে থাকে আর কি। সমস্তটা তো গুছাতে পারে না, সময় থাকে না, মানে বাবাইকে খেতে দিতে হয়। তারপর তো আমি রান্নাঘরে আর কি টুকটাক কাজকর্ম, বাইরের কাজকর্মগুলো তো আমি করি, রান্নাঘরে তখন থাকতে পারি না। তো সেই জন্য যখন আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় তখন আর কি বাসন ধোয়ার পরে আমি কিন্তু আবার সুন্দর করে একবার রান্নাঘরটা গুছিয়ে নিই, একদম টিপটপ করে নিই আর কি। তো যাই হোক, এই যে দেখো বাসনগুলো সমস্তটাই মেজে নিয়েছি। আর তারপরে এই যে জানালাটা পরিষ্কার করে নিলাম, মানে যতদূর যা হাত পায়ে চোখের সামনে যেটা থাকে আর কি, গ্যাস ওভেন সমস্তটা কিন্তু একবার করে মুছে নিই। তো এরপর দেখো র্যাক ট্যাকগুলো সুন্দর করে আর কি গুছিয়ে রাখছি। এটা না এই কাপড়টা দিয়ে আর কি ঢেকে রাখি। তো আমার মনে হয় এটা দিয়ে ঢেকে রাখলে একটু ধুলো বলো কিংবা একটু তেল চিটচিটে ভাবটা কম হবে। আর এই যে দেখো এই দিকটাতে কত বাসন, মা তো ধুয়ে ধুয়ে আর কি রেখেছে, অনেকগুলো গুছিয়েওছে। আসলে সারাদিনে আমাদের প্রচুর বাসন হয়, তো যাই হোক এই বাসনগুলো আমি এখন একটা একটা করে সমস্তটাই জায়গায় রেখে দেবো, যেটা যেখানে থাকে। আর আজকে না আমি একটু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, আসলে আরিয়ানের তো শরীরটা খারাপ, সেই জন্য আগে আমি আর কি স্নান করে নিয়েছি। এরপরও ঘুম থেকে উঠে পড়ার পর তো আমাকে আর কি খুঁজবে,
যদি আমাকে না ছাড়তে চায় আসলে সমস্ত কাজকর্ম করার পর কিন্তু ও যদি না ছাড়তে চায় তাহলে আমার স্নানটা করতে আরও লেট হয়ে যাবে। ওই জন্য নিজে স্নান করে নিয়েছি আর তারপরেই ভাবলাম টুকটুক করে সমস্ত কাজকর্মগুলো করে নেব। তো যাই হোক, এদিকে সমস্ত কাজকর্মগুলোই কিন্তু করছি। আর এখনও রান্নাঘরটা মোছা হয়নি, স্নান তো করা হয়ে গেছে। এই সমস্ত কাজ করতে করতে না অনেকটাই কিন্তু দেরি হয়ে যায়। আর এই সমস্ত কাজ করার পরে যদি স্নান করতে যাই না, আমার সত্যি অনেকটা লেট হয়ে যায়, ওই জন্য করে নিয়েছে। তবে এই যে এখন সমস্তটাই গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা মুছবো। তো দুপুরে মায়ের রান্নার পরে মা মাঝে মাঝে বলে তোকে মুছতে হবে না, আমি রান্নাঘরটা মুছে নেব। আসলে কি জানো তো, প্রত্যেক দিন তো আমি মুছে দিই, মা রান্নাবান্না করার পর না সারাদিন তো অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, বাসনপত্র ধুই, তারপর আবার রান্নাঘর মুছবে। তো এদিকে মা বাবাইকে খেতে দেয় একটু বসে, তো তখন আমি কিন্তু রান্নাঘরটা মুছে নিই, আমি মাকে মুছতে দিই না। তো যাই হোক, ওই তাড়াতাড়ি করে আমি ঝটপট করে কিন্তু করতে পারবো, যেটা মায়ের এখন বয়স হয়েছে, মা কিন্তু করতে পারবে না। তো সেই জন্যই দুজনে মিলে এইভাবে কিন্তু কাজগুলো করি। তো যাই হোক, এই যে রান্নাঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে একটা ছোট্ট কাঁঠাল দেখছো না, এই কাঁঠালটা আমি কালকে এনে রেখেছি, মন্দিরের পাশে আমাদের গাছে হয়েছিল, ভীষণ খেতে ইচ্ছা করেছিল। আর এই কাঁঠালের ভেতরে না বেশ একটা রোয়া থাকে না, কয়েকটা থাকে, তো ভেবেছিলাম খাবো, সেটার সময়। তো যাই হোক, রান্নাঘরটা গোছাতে গোছাতে চালের ড্রামটা একটু মুছে নিলাম। আসলে জল ছিটে ছিটে লাগে তো একটু সাদা সাদা হয়ে গেছে, সেটা একটু মুছে নিয়েছি একবারে। আর এই যে দেখো, রান্নাঘরটা একদম সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, যেটা যেখানে অগোছালো ছিল সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর এখন রান্নাঘর মোছার পালা। আর এত কষ্ট হচ্ছিল না রান্নাঘর মুছতে, কি বলবো। খাওয়ার পরে না রান্নাঘর মুছতে সত্যিই কষ্ট হয়। আর এত কিছু কাজ যদি আমি গুছিয়ে খেতে বসতাম তাহলে অনেকটাই কিন্তু দেরি হয়ে যেত, আবারও একটু থালা বাসন ধুতে হতো। সেই জন্য কিন্তু খেয়ে নিয়েছি সবার সাথে একসাথে, সবাই বলছিল খেয়ে নিতে। তবে সত্যি এরকম খাওয়ার পরে রান্নাঘর মুছতে যে কী কষ্ট হয়। তবে খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে জানো তো, আবার একটু বাদেই যেতে হবে আরিয়ানকে নিয়ে ডাক্তারের কাছে। তো ডাক্তার ওই 5টার সময় আসার কথা, সেই জন্য এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর আমি রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, একদম 5টার পরপরই কিন্তু ডাক্তারবাবু চলে এসেছিলো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা দেখো প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাঘর কিন্তু দিনের মধ্যে 2-3বারই মোছা পড়ে বলতে পারে। একবার সকালবেলা তো মা যখন রান্নাঘরে আসে চাটা করতে তখন একবার মুছে নেয়, আর তারপরেই কিন্তু দিনের ওই 2বার জল টল পড়ে তো রান্না করতে করতে, তখন একবার মোছা হয়। আর তারপরে যে লাস্ট একবার কিন্তু এখন মুছে নিচ্ছি। আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু দেখবে ভালো লাগে না। তো সব সময়তেই পরিষ্কার করে রাখি, যেমনই পরিস্থিতি হোক না কেন রান্নাঘরটা সবসময় টিপটপ করে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখন যাব ওপরে, আরিয়ানকে রেডি করব, আমি রেডি হব। তো চলো ডাক্তার দেখিয়ে আসি। আর জ্বর হয়েছে তো ফেলে রাখাটা ঠিক না, ডাক্তারটা দেখিয়ে নেওয়াই কিন্তু ভালো। ছোট বাচ্চা যেহেতু একদমই কিন্তু ফেলে রাখাটা ঠিক না। আর এই যে বন্ধুরা, তারপরে কিন্তু আরিয়ানকে ডক্টর দেখিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আরিয়ান বসেছে ওর ওষুধপত্র নিয়ে দেখতে। তো যাই হোক, আজকে ওর জন্য একটা টুথপেস্ট নিয়ে এসেছি। তো এতদিন তো আমাদের টুথপেস্ট দিয়েই কোনো রকম একটুখানি নিয়ে ওর ব্রাশটা করে দিচ্ছিলাম। তবে এখন ওর যে পেস্টটা এনেছে ওটা দিয়েই কিন্তু ওকে ব্রাশ করিয়ে দেবো। আর ও কিন্তু দিব্যি এখন ব্রাশ করে, যদি প্রথমে করতে চায় না, তারপরেও কিন্তু আমি বাইরে ভুলিয়ে ভুলিয়ে ব্রাশ করিয়ে দিই। তবে কিন্তু এখন সুন্দর করে ব্রাশ করার কিন্তু মুখের থুতুটাও ফেলতে শিখে গেছে, বেশ কুলকুচি করে মুখ ধুতেও শিখে গেছে। এবার নিজে নিজে করা বাকি। তো যাই হোক, এই যে দেখো ওর জন্য কিডোডেন্ট পেস্ট নিয়ে এসেছি। তো অন্য কিছু আর ছিল না, এটাই ছিল। যাই হোক, জানি না ভালো হবে কি খারাপ হবে। তো তারপরে কিন্তু ওর জন্য কৃমির ওষুধ নিয়ে এসেছি। ডাক্তারকে বললাম, এখন অবধি ওকে কৃমির ওষুধ দেওয়া হয়নি। তো উনি বললো খাওয়াতে হবে, তবে এখন না, ওর জ্বর টরগুলো ঠিক হয়ে যাক, আরও বেশ কিছুদিন পরে খাওয়াতে হবে। তারপর ওষুধটা নিয়ে এসেছি। আর তার সাথে একটা ওষুধ দিয়েছে, ওর মাঝে মাঝে বুকে ব্যথা করে বলে, পেটে ব্যথা করে, সেই জন্য একটা ওষুধ দিয়েছে। আর একটা জ্বরের ওষুধ দিয়েছে, ব্যাস। আর একটা কাশির ওষুধও দিয়েছে, তবে কাশির ওষুধটা আনা হয়নি। আসলে কাশির ওষুধটা ডেটটা ঠিকঠাক মতন নেই, 4 মাস পরেই দেখছি এক্সপায়ার হয়ে যাবে, সেই জন্য ওটা আর আনিনি। তবে আর একটা ওষুধ এনে রাখবে। তো ডাক্তারবাবুকে বললাম যে ওর তো কাশি নেই, তারপরেও বললো যে একটা কাশির ওষুধ রেখে দিতে, এই সময়টাই বাচ্চাদের কাশি হতে পারে, তো ঘরে সবসময় রাখা ঠিক, রাখলে ভালো হয় তো সেই জন্যই ডাক্তারবাবু বলেছে যখন একটা ঘরে রেখে দেবো, তো পরে হাজব্যান্ড নিয়ে আসবে। ওটা ওই 2025-এর লাস্টের দিকে কিন্তু শেষ হয়ে যাবে, সেই জন্য হাজব্যান্ডকে বললাম এই ওষুধটা তো লাগবে না এখন, তো ঘরে দেখা যাচ্ছে ধরাই থাকবে, তখন ডেট এক্সপায়ার হয়ে গেলে কী হবে, সেটা তো ফেলেই দিতে হবে। তার থেকে 2027 দেখবে যেটা এক্সপায়ার লেখা আছে ডেট, 2027
2027 শেষ হবে সেইটা নিয়ে এসো, সেটা আর কি রেখে দেবো। তো যাই হোক সেটা পরে নিয়ে আসবে, এখন ফার্মেসিতে ছিল না, তো সেই জন্য আবার পরে না চেঞ্জ করতে দিয়েছিলাম আর কি। বাড়িতে এসে দেখি ওরকম অবস্থা। তো যাই হোক তারপর কিন্তু তোমাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে। আজকে কিন্তু আমি সন্ধ্যাবেলাতে না রুটি করিনি। আরিয়ানের তো শরীরটা খারাপ, মানে খুবই জ্বর এসেছিল রাতে। আবার এখন তো আর কি ওই ওষুধ খাওয়াচ্ছি, জ্বর কমে যাচ্ছে, আবার যে ওষুধের টাইম আর কি পার হয়ে যাচ্ছে, ওই 5 ঘন্টা 6 ঘন্টা হতে যাচ্ছে, তখন কিন্তু আবার জ্বর আসছে। তো সন্ধ্যাবেলার দিকটা শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য না আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি ওকে নিয়ে ওপরে গেছিলাম, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে রাতে এসে এখন রুটি করছি। তো এসেই কিন্তু আগে বাবাইয়ের রুটিটা আগে করে দিচ্ছি। বাবাইয়ের না আর কি ওই 10:30টার মধ্যে কিন্তু খাওয়ার অভ্যাস, মানে ঘুম পেয়ে যায় সেই ভোরবেলাতে ওঠে। তো সেই জন্য আগে বাবাইকে রুটি করে দেবো, তারপর 1-2 রুটি ভিজিয়ে দেবো, আর আরিয়ানের জন্য একটা রুটি ভিজিয়ে দেবো। তবে ও না আজকে খেতে পারিনি জানো তো, ওই কয়েক চামচ মুখে দিয়ে কিন্তু আর খেতে পারিনি। আর আমি না জোরও করিনি, তবে একটু ভাবছি রাতে যখন ঘুমাবে তখন একটু দুধ খাইয়ে দেবো। তো দুধটা আর কি ও খেতে খুব ভালোবাসে, দুধটা খেয়ে নেবে। তো যাই হোক তারপরে কিন্তু এক এক করে আর কি সমস্ত সবার রুটিগুলো করে নিয়েছিলাম। আর কি হয়েছে জানো তো, আজকে মানে আমি যেটুকু আটা মেখেছিলাম সেটাতে না একটু কম পড়েছিল, মানে ওই 3-4টে কি 2-3টে রুটি হলে আর কি ভালো হতো, তবে খেতে বসে কম পড়বে এটা তো আমার একদমই ভালো লাগে না। তো আবার পরে আটা মেখে রেখেছিলাম, মানে রুটি সবগুলোই করে ফেলেছিলাম, তারপরে লাস্ট যে কটা আর কি বাকি ছিল সেই আটাটা মেখে রেখে তারপরে আরিয়ানকে খাইয়েছি, রন্টি টুবলুকে খাইয়েছি। খাওয়ানোর পরে তারপর কিন্তু আবার এই যে বাকি রুটিগুলো এখন করে নিচ্ছি। তো এরপরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। আর ওইদিকে কিন্তু মা আর হাজব্যান্ড আর কি বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিচ্ছিল, আর মা কিন্তু পরপর সমস্ত বাসনগুলো ধুচ্ছিল। এই রাতের বেলাতেও না অনেক বাসন হয়। তো যাই হোক বাসনগুলো ধোয়ার পরে আবার আমাদের খাওয়া দাওয়ার পরে তো অনেক বাসনপত্র হয়, সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তো ধোয়ার পরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু আর কি শুতে যাই, সে যতই কাজ থাকুক যাই হোক সমস্ত কাজগুলো কিন্তু মানে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে উপরে যাই, যেহেতু আমার নিচে নামতে সকালবেলার দিকে একটু দেরি হয়। আর এখন তো আরিয়ানের শরীর খারাপ, সেই জন্য মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আর কি গুছিয়ে রেখে যাই। মা সকালবেলাতেই রান্নাঘরটা এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখে, আর মা কিন্তু সুন্দরভাবে একে চাটা করে নিতে পারে, রান্নাঘর ঝাড় দিয়ে একটু মুছে আর কি করে নিতে পারে। তারপর চা আর কি সবাই খেতে খেতে কিন্তু আমরা নিচে নেমে আসি। ওই আরিয়ান একটু ঘুম থেকে দেরি করে ওঠে তো, আর তারপরে আরিয়ান একটু সময় দিতে হয়, তো সেই জন্য আমারও একটু নামতে দেরি হয়। আমার কিন্তু সকালবেলাতে একটু কাজ থাকে নিজের আর কি, তো সেটাই আর কি ভোরবেলা থেকেই ওই আরিয়ানকে দুধ খাই আর কি ভোরবেলা থেকে কিন্তু আমার কাজকর্মগুলো করি। তারপরে মোটামুটি 8টা 8:30 কি 9:45টার মধ্যে নিচে নামি আর কি। তো তারপরে তো সকাল থেকে আর কি কাজকর্ম শুরু হয়ে যায়। তো যাই হোক এদিকে কিন্তু আমার রুটি প্রায় আর কি কমপ্লিট, এই কটা রুটি করলেই হয়ে যায়। আর এদিকে আজকে হাজব্যান্ড তো মঙ্গলবার, হাজব্যান্ডের আজকে নিরামিষ ছিল, তো দুপুরবেলাতে মাকে বলেছিলাম একটু সয়াবিন ছিল ওটা তরকারি করে দিয়েছিল, আর আমাদের জন্য করেছিল ডিমের ঝোল, ডাল। তো এই সমস্ত আর কি রান্না হয়েছিল, সেগুলো দিয়ে আর কি রাতে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক চলো ঝটপট করে আবার রুটিগুলো করি। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, মানে রুটি করতে এখন এত সময় লাগছে কি বলবো, গ্যাসটা দেখো কত আস্তে আস্তে জ্বলছে, অনেকটা সময় লাগছে জানো তো। আমার এত সময় কিন্তু রুটি করতে কখনোই লাগতো না, ঝটপট করে রুটি করে ফেলতাম। এখন যে কি অসুবিধা হচ্ছে না, রুটি করতে গেলেই ভয় লাগে, এত টাইম লাগে। তো যাই হোক এই কটা দিন আমি ভাবছি যে সন্ধ্যাবেলার দিকে আর রুটি করবো না, আরিয়ানের জন্য মানে যেহেতু শরীরটা খারাপ ওকে একটু সময় দিতে হবে। আর তারপর হাজব্যান্ড আজকে বলেছিল যে রুটি করতে হবে না, ও কিনে নিয়ে আসবে। তো রোজ রোজ বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসা এটা একটু কেমন হয়ে যায়, মানে আমার ঠিক ভালো লাগছিল না। রোজ রোজ বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসবে, ঘরের খাবারই কিন্তু সবসময় খাওয়া আমি পছন্দ করি, যতই কষ্ট হোক না কেন ঘরেই কিন্তু আর কি কোনো খাবার দাবার বলে আমি ঘরেই করার চেষ্টা করি। আর যেহেতু আরিয়ানকে খাওয়াবো তো বাইরে রুটিটা তো দেওয়া সবসময় ঠিক না, আমি দিও না, তবে যেখান থেকে রুটি আনে ওই দোকানটা নাকি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরও নিজে করাই ভালো। আর কতটুকুই বা সময় লাগে, এইটুকু তো সংসারের জন্য করতেই হবে। তো যাই হোক আমি কিন্তু রুটি করে নিয়েছিলাম। আর যখন দেখি যে খুব প্রবলেম, একদমই শরীর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, তখন আর কি বলি ওকে রুটি কিনে নিয়ে আসতে, তখন আর কি ও কিনে নিয়ে আসে। তো যাই হোক চলো এখন রাতের খাওয়া দাওয়াটাও করতে হবে। তো এই রুটি করতে করতে কিন্তু টুকটুক করে আর কি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। এরপরে তো খাওয়া দাওয়ার পরে আবার অনেকগুলো বাসনপত্র হবে, সেগুলোও ধোয়াধুয়ি করতে হবে। তো চলো বাবা হাই করে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। এখন তুমি কি করবে? ঘুমাবা?
তুমি খেলা করছো? ও হচ্ছি না। তো চলো বন্ধুরা, ওইদিকে সমস্ত কাজকর্ম তো কমপ্লিট। এদিকে আরিয়ান আর্ধেক রেডি হয়েছে, আর আর্ধেক এখনও রেডি হওয়া বাকি। এরপর একটা ওষুধ খাওয়ানো হয়েছে, আর শুধু জ্বরের ওষুধটা খাওয়াবো। তো সেটা খাওয়ালেই কমপ্লিট, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, 11:30 মতন এখন বেজে গেছে, তাই তো? তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো টাটা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও।